মিটু মিটু হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মিলন এজি মিলন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে আপনাদেরকে সুস্বাগতম। প্রচন্ড গরমে টিয়া পাখিকে কিভাবে সুরক্ষিত রাখবেন তাই নিয়ে আজকের ভিডিও। আপনারা যারা টিয়া পাখি পালন করেন প্রত্যেকেই টিয়া পাখিকে একটি গরমের সময় বাড়তি সুরক্ষিত রাখবেন। যেমন আপনার পাখিটি খাঁচার মধ্যে থাকার ফলে সে প্রচন্ড গরম অনুভব করে এবং সে পাখিটিকে আপনার সুরক্ষিত রাখতে এবং তার শরীরটি ঠান্ডা রাখতে হলে কি করবেন? আপনারা যারা পাখি পালন করেন প্রত্যেকেই সকালবেলা ঘুম থেকে উঠে পাখিটিকে সকালবেলা যে ঠান্ডা আবহাওয়া আছে সেই আবহাওয়াতে রাখবেন, তাহলে আপনার পাখির শরীরটি ভালো থাকবে। এবং তারপরে যদি আপনার 40 অথবা 42 টেম্পারেচারে প্রচন্ড গরম পড়ে তাহলে আপনার পাখিটিকে গোসল করাবেন। আপনার একটি খাঁচার মধ্যে বাটি দিবেন এবং বাটির মধ্যে সে গোসল করবে। অন্যথায় আপনার যদি সে ঘরের মধ্যে স্প্রে আছে, স্প্রে দিয়ে তাকে গোসল করাবেন। আমি আপনাকে দেখাচ্ছি। সেই ধরনের একটি স্প্রে নেবেন, নেওয়ার পরে এই যে এই ধরনের একটি স্প্রে নেবেন, নেওয়ার পরে আপনার পাখিটিকে এভাবে আমি দেখাচ্ছি আপনাদেরকে, এভাবে আপনার পাখিটিকে আপনার পাখিটিকে স্প্রে করবেন এবং পাখিটিকে ফ্যানের নিচে রাখবেন অথবা রৌদ্রের পাশে রাখবেন, শুকিয়ে নেবেন। শুকিয়ে নেওয়ার ফলে আপনার পাখিটিকে ঘরে আনবেন অপোজিট, যাতে তার গায়ের মধ্যে ফ্যানের বাতাস লাগে সেখানে রাখবেন। তারপরে যদি আপনার পাখিটিকে আপনার সুরক্ষিত রাখতে চান, আপনার ঘরে যে সালার বস্তা আছে সে সালার বস্তা ভিজিয়ে আপনার পাখির খাঁচার উপরে এবং দিবেন, সেখান থেকে আপনার পাখিটি গরম অনুভব হবে না, সেখান থেকে আপনার পাখিটি সুরক্ষিত হবে। এভাবে আপনার পাখিটিকে গরমের হাত থেকে বাঁচাতে পারেন। আর আপনার পাখিটিকে গরমের সময় অতিরিক্ত কিছু খাবার, বাড়তি খাবার দিবেন। সেটি হচ্ছে আপনার তরমুজ অথবা শসা তাদেরকে খেতে দিবেন, তাহলে আপনার পাখিটি সুস্থ সবল থাকবে এবং ভালো থাকবে। গরমের সময় আমরা যে সিড বীজগুলা খাওয়াই, সেই সিড বীজগুলোর মধ্যে বিভিন্ন ধরনের ধুলাবালি থাকে। সেই ধুলাবালি থেকে আপনার পাখির যে কোনো মুহূর্তে পায়খানা অথবা পাতলা পায়খানা হতে পারে এবং তাদের শরীরের যে ইমিউনিটি সিস্টেম এবং সেগুলো কমে যেতে পারে। তাই প্রাকৃতিকভাবে আমরা থানকুনি পাতা রস তাদেরকে খাওয়াতে পারি, তাহলে আপনার পাখিটি সুস্থ থাকবে। তারপরে যদি আপনার পাখিটি না কমে, পেটের অসুখ না কমে, তাহলে আপনার ডায়রোভেট, এই যে ডায়রোভেট সেই ওষুধটি পাখিকে দিবেন। প্রতি লিটারে এক গ্রাম ওষুধ তাকে দিবেন, তারপরে সে পাখিটিকে খাওয়াবেন এবং আপনার পাখিটি সুস্থ রাখবেন। প্রত্যেকটা পাখি যেন সুস্থ থাকে সেইভাবে আপনারা প্রয়োগ করবেন এবং তাদেরকে সঠিকভাবে গোসল করাবেন এবং সঠিকভাবে খাবার দিবেন। তাই আপনারা পাখি পালন করুন এবং টিয়া পাখি পালন করুন, টিয়া পাখিকে কথা শিখান এবং টিয়া পাখিকে গরমের সময় সুরক্ষিত রাখুন। আপনারা এজি মিলন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যে ভিডিওটি দেখছেন এবং সেখান থেকে যদি আপনার ভিডিওটি আপনাদের শিক্ষণীয় কিছু শিকার থাকে, তাহলে এজি মিলন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।